গীতা দিলে যদি তোর পাপ আমার কাছে আসতো তাহলে তো সকলে গঙ্গা স্নান করলে পাপ চলে যেত। তাহলে দেবব্রত ভীষ্মের পাপ কেন গেল না? তার নিজের মা তো গঙ্গা। হয় না, হয় না। গীতা দান করতে গেলে তার বিধান মেনে চলতে হয়। গীতা দান করতে গেলে উপবাস থাকতে হয়। আগের দিন হবি সামান্য, তারপরের দিন উপবাস থাকতে হয়। হ্যাঁ, গীতা দানের কত বড় বড় মাহাত্ম্য আছে, সেগুলোতে কেউ পারবে না। গাভী দান করতে পারবি? গীতা দান করবি? ভূমি দান করতে পারবি? গীতা খাবে কি? হ্যাঁ, গীতা খাবে কিসে? তার পাত্র দরকার, থালা। গীতা ঘুমাবে কো? তার পালঙ্ক কই? সব যদি দেয় বাবু, আর গীতা কেউ দান করবে না। তাহলে তো গীতা দানের চাই ভক্তি আর নিষ্ঠা। এই ভক্তি নিষ্ঠা যদি না থাকে গীতা দান হয় না। আমাকে কেন গীতা দেবেন বাবা? আমি কি সাত্বিক মানুষ যে আমি গীতা নেব? আমার তো চলায় অনেক ভুল হয়। হ্যাঁ, বারবার গীতা বলবেন, দান করার দরকার নেই, গীতা আপনার কাছেই থাকবে হবে। আমাদের যদি প্রতি আসলে এরকম 50 কাটা করে গীতা দেন, তাহলে 200 পালা গান করলে কত গীতা হবে? তাহলে তো আমাকে কলকাতায় গীতা দোকান করতে হয় কি? নাকি আমি ভুল বললাম? আপনি দেখবেন যেন গাড়িতে কত গীতা আছে, পাগল হয়ে যাব। হ্যাঁ, কে যে বলে গেছে কোন কীর্তনী আসরে গীতা দিবি? শুধু গীতা চলছে। গীতার বাপকে দিলি না, গীতার মাকে দিলি না, গীতার ভাইকে দিলি না, গীতার বোনকে দিলি না, শুধু গীতা দিলি। হ্যাঁ, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভগনী ভবন্তী নাসিনী বেদত্তাই প্রণন্দা তথ্যার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপলিশ্বর মানস পরম পদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। চলো, তাহলে মারা গেল তার স্ত্রী, আর সেই মানুষটা বাড়ি ছেড়ে গিয়ে রাস্তার ধারে একটা দোকান করলো। দোকানটার নাম দিল পান দোকান। আর তার দোকানে শুধু পান ছাড়া আর কিছু নাই। এখন পান দোকান করে। এখন দুটো ছবি রেখেছে দোকানে, একটা হলো ভগবানের ছবি আর একটা হলো তার স্ত্রীর ছবি। এখন ভগবানের গলায় মালা আছে আর তার স্ত্রীর গলায়ও মালা আছে। তো হেন সময় কত মানুষ যায় পান খায়, কিন্তু পান যে খায় কেউ আর এত প্রশ্ন করে না এটাকে আর ওটাকে। একদিন খান সাহেব বাহাদুর খাজনা আদায় করতে করতে ঘোড়ার পিঠে গিয়ে ওই দোকানের কাছে নামলো। আর যেই দোকানের কাছে নামলো, নেমে বলে দোকানদারকে বলছে, বাবুজি আমাকে একটা পান দাও। আর দোকানদার খান সাহেবকে দেখে চমকে গেছে। খান সাহেব खाजना अदाई करते আসছে ভয় জড়ো সড়ো बाबूजी आप कहाँ पान खाएंगे ये मीठा कड़ा लगा दो बेटा थोड़ा सा पानी पियो जल दिल खेते जल खेलो खान साहेब नवाब खान साहेब तो तादेर कत चहरम चकचक करছে তাদের পোশাক হ্যাঁ তলোয়ার লাগানো আছে হাতে চাবুক পান খেতে খেতে अरे बेटा এটা কার ছবি হ্যাঁ তখনই বাবাজি পান দোকানদার বলে উঠলো এটা আমার স্ত্রী আর ওটা আমার ছেলে ওই দেখো না আমার ছেলে কেমন ঘুমিয়ে আছে খান সাহেব প্রশ্ন করলো এ তো পান বিক্রি করো তোমার ছেলের গায়ে এত সোনা আছে তোমার ছেলের পায়ে জুতো নাই কেন খান সাহেবের কথা শুনে তো দোকানদার পাগল হয়ে গেছে আমি কি বলবো এখন মিথ্যে কথা যদি না বলি ও আমাকে শুলে দিয়ে মারবে এখন মুখ থেকে ফটকে গেল বলে বাবু একটা ছেলে বলে এত আদরের প্রতিদিন 3 জোড়া করে আমি জুতো কিনে দিই হত ছাড়া কোথায় যে ফেলে আছে আমি জানি না বাহ খান সাহেব বলছে ঠিক আছে তোমার ছেলে খুব দেখতে সুন্দর গো যে মুসলমান খান সাহেব আদায় করতে গিয়েছিল
ওই ছেলেকে দেখে তার ভাব জন্মে গেল। কৃষ্ণ প্রেমের ভাব হয়ে খান সাহেব বলছে আমি এখন যাই। খান সাহেব বাড়ি গেল, আর বাড়ি গিয়ে তার বিবিজানকে বলছে আমি অনেক টাকা রোজগার করলাম জীবনে, কিন্তু আমার তো ছেলে নাই। বিবিজান, আজকে একজনের ছেলে দেখে এলাম, জানো কি সুন্দর দেখতে। ও যদি আমার ছেলে হতো, দোকানদার তাকে আর জুতো কিনে দিতে পারে না, জানো। বলো না বিবিজান, ছোট্ট শিশুর পায়ে যদি কাঁটা বেজে যায়, ও তো আর চলতে পারবে না গো। তুমি এক কাজ করো না, তুমি কটা দিন এই রাজ্যটা চালাও, আমি আমার ওই ছেলের পায়ের মাপে জুতো কোথায় পাই দেখি। আহা, কৃষ্ণ প্রেমে পাগল হইয়া জুতো খুঁজে বেড়ায়। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে জুতো খুঁজে বেড়ায়। কি বাবা, তুমি কাঁদছো কেন আবার? কি গো, মাথায় হাত দিচ্ছ আর কাঁদছো? যদি আমরা এমন হতাম, যদি আমরা এমন হতাম, আমাদের জীবনটা বদলে যেত গো। একটা মুসলমান সে যে দোকানে যায় বলছে বাবুজি আমার ছেলের জন্য একটা জোড়া জুতো দাও না। ও গো, ছেলের জন্য একটি জোড়া জুতো আমায় দাও। ছেলের জন্য একটা জোড়া জুতো দাও না। ছেলের জন্য একটি জোড়া জুতো আমায় দাও। ছেলের জন্য একটা জোড়া জুতো দাও না। আরে এই দেখো কিতনা জুতা দিয়া, দেখো ছেলের চরণটা তো তার মনে হয়ে গেছে কত বড় চরণ। ছেলের পায়ের মাপে জুতো হয় না। সব দোকানে যায়, শেষে পাগল হয়ে গেল, জুতো পাচ্ছে না। আর তাড়াতাড়ি করছে কেন জানো? যদি তাড়াতাড়ি জুতো না পরাই, ছেলের পায়ে যদি কাঁটা গেঁথে রক্ত বেরিয়ে যায়, তাহলে আমার ছেলে চলতে পারবে না। এতদিন পান দোকানির ছেলে ছিল, এবারে মুসলমান খান সাহেবের ছেলে হয়ে গেছে। ভগবান, শেষে পাগল হয়ে গেল। জুতো যেই না পেয়েছে, ছুটে গেল সোনা দোকানদারের কাছে। এই আমার ছেলের জন্য দুটো জুতো বানিয়ে দে তাড়াতাড়ি, এক্ষুনি সোনার জুতো। তোমার ছেলে? তোকে টাকা দেব, তুই জুতো দিবি, এত কৈফত কিসের? জুতো দে তাড়াতাড়ি, আমার ছেলের পায়ে কাটা ফুটে যাবে। খান বাবু, তোমার ছেলে কবে হলো? আমার ছেলে কালকে হয়েছে, তোরা গিয়ে দেখে আসবি। আমি আসি। সোনার জুতো বুকে করি বাড়িতে আসিলা, যত্ন করি স্ত্রীর গলায় জড়ি, কত কথা কইতে লাগিলা। বিবিজান, তুমি তো জীবনে অনেক কিছু নষ্ট করেছো, আমার জন্য কটা দিন তুমি নষ্ট করো। এই জুতোটা ওকে পরিয়ে, ওকে কোলে করে আমি আনবো ঘরে, কোলে করে আনবো ঘরে। ওরে দেখাবো তোমায় খোকাকে যত্ন করে। আমি তবে কোলে করে আনবো ঘরে, আমি কোলে করে আজ নয়ন জলে, আমি নয়ন জলে বাঁধবো তার।
চুম্বন করিব তার ওই চরণে আমি নয়ন জলে ওই চরণে আমার নয়ন জলে তার চরণ ধোয়াবো আমি নয়ন জলে তার চরণ ধোয়াবো আবার হা গোপাল বলে নয়ন জলে গোপাল বলে ও রাধে স্ত্রীকে বুঝিয়ে সুজিয়ে তুমি ঘরে থাকো, যদি আমি ওকে যত পড়াতে পারি ওকে কোলে করে তোমার কাছে আনবার, দেখাবো যে আমার ছেলে কত সুন্দর দেখতে হয়। বিবিজানকে বুঝিয়ে ভূতের মুখে দুটো বুক জুতো নিয়ে খান সাহেব আসলো সেই পান দোকানে। একই ছবি, গায়ে কত গহনা কিন্তু পায়ে তার জুতো নাই। আপনার নিজের চোখে দেখুন না, পায়ে জুতো আছে নাই কিন্তু গহনা আছে। কত সুন্দর শুয়ে আছে মায়ের কোলে, ভাবকান্তি। তখনই পান দোকানদারকে বুঝে, কি তোমার ছেলেকে আনো, আমি জুতো এনেছি পরাবো। পান দোকানদার বলে আজ আর বাঁচার উপায় নাই। হ্যাঁ, সেদিন মিথ্যা বলেছিলাম তবু পালিয়ে গেছে, আজ আমি কি বলে ওকে কৈফত দেব? খান সাহেব বলে একটা পান দাও খাই, আর তোমার ছেলেকে আনো, আমি সোনার জুতো এনেছি তোমার ছেলের জন্য, আমি নিজে হাতে পরাবো, তোমার হাতে দেবো না। আর তুমি লোভী আছো, বিক্রি করতে পারো, কিন্তু আমি নিজে হাতে পরাবো। জানো আমি কষ্ট করে এনেছি, জুতোটা পরাতে গেলে তোমার ছেলেটাকে তো একটু দেখা হবে। দেখো মুসলমানের ভাব দেখো, একটা খান সাহেব, তার কত টাকা পয়সা প্রপার্টি কত বেশি, কিন্তু সে আজকে কাঙাল সাজলো কেন কি জানি না। কৃষ্ণের কি করুণা, চুম্বক তো আকর্ষণ লোহাকেই করে, তা বলে রাষ্ট্র লোহাকে নয়, ভালো লোহাকে। কিন্তু না, সে সকল লোহাকেই আকর্ষণ করে। আজকে কৃষ্ণ আমাদের কর্ষণ করেছে বলে, রমণ করছে বলে আমরা বসে আছি বা গান শুনছি বা গান গাইছি। তিনি রমণ বন্ধ হয়ে গেলে তো আমাকে নিয়ে সকালে শ্মশানে যাবে, তাই গৌরী। তাই এখন বলছে, আবার মিথ্যা কথা বলার চেষ্টা করলো, বলছে বাবুজি, খান সাহেবজি, আমি একটা কথা বলবো তোমাকে, বলো। তোমার চোখে জল কেন, কি হয়েছে? আমার ছেলে যদি আমার কাছে থাকতো, আমার কি দুঃখ থাকতো না? আমি পান দোকান করতাম। তোমার ছেলে কোথায়? ওকে জুতো দিইনি বলে ও বৃন্দাবনে পালিয়ে গেছে। কে শুনেছেন এই লীলা? ওকে জুতো দিইনি বলে ও বৃন্দাবনে পালিয়ে গেছে। ও গেছে, ওর মাকেও নিয়ে গেছে জানো। তাই আমি একা বুড়ো মানুষ, হাত পুড়ে পুড়ে রান্না করি, খাওয়ার আগে ওকে ডাকি, ও খায় না। আমি কত কাঁদি, একবার এসে দেখে যা। কি অভিমান করেছে, জুতো দিদি বলে আর আসে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে কমলিনী রাই গো, বিনোদিনী রাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম কাছে নাই গো, শ্যাম কাছে নাই। মন দুঃখে বসে কাঁদে কমলিনী রাই গো, বিনোদিনী রাই। কে আর বাজাবে
বাবা তুমি এসেছো অধমের কাছে, যেন আর জন্মে তোমার গর্ভে আমার জন্ম হয়। জীবনে তোমরা আমাকে অনেক দিলে, আমি জীবনে কিচ্ছু দিতে পারলাম না। আজকে এই লীলাটি কিন্তু আমার গুরুদেবই আমাকে দিয়েছিলেন। কয়েকদিন আগে আমার দাদু গেছে আমার গান শুনতে বারাইপুরে। দাদু আমাকে বলছে, ভাই রে, আপনি হ্যাঁ দাদু ভাই, তোর বাবা একটা নতুন লীলা গাইছে, তুই শুনিস নি? আমি বলছি, না দাদু আমার মন দুঃখে কাঁদে আজি বিনোদিনী রাই গো, বিনোদিনী রাই। আমাকে বলছে, দেখ এই লীলাটা তো বাবা খুব ভালো করে গিয়েছে। আর দাদু তুমি একবার আমাকে বলো না গো। আমি ভাগবতটা বুকে নিয়ে যাচ্ছি আর দাদু বলতে বলতে যাচ্ছে। দাদু বলা শেষ আর আমি তখনই পালাটাকে গেয়ে নিলাম, সেই আসরেই গাইলাম। তারপরে বাবাকে বললাম, কে আর বাজাবে আমাকে দাও না বিদ্যাটা। শ্যামি ব্রজে নাই গো, শ্যামি ব্রজে না। তুই আমার একলব্য। আহা, এই যে গুরু কৃপা। মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী রাই গো, কমলিনী রাই। মন দুঃখে কাঁদে বসে বিনোদিনী রাই গো, বিনোদিনী রাই। আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কুটিতে তরে না ধেনু, বাজে না আর মগন বেনু, চলে গেছে ব্রজের কানু, আর আসবে নাই। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। তাই বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজ নারী, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি। শ্যামের বিরহে কাঁদে যত ব্রজ নারী, শ্যামের বিরহে কাঁদে যত সুখ সারি। কোটেতে চড়ে না দেনু, বাজে না আর মগন বেনু, চলে গেছে ব্রজের কানু, আরে আসবে নাই। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে আজ নাই। মন দুঃখে কাঁদছে একা বিনোদিনী রাই, কমলিনী রাই। আরে মন দুঃখে তাই গৌর হরি রাই। কমলিনী রাই, বিনোদিনী রাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। এ কি তোর ছেলে বৃন্দাবনে চলে গেছে, তোকে নিয়ে যায়নি? আমি বুড়ো বলে তুমি জানো না, বার্ধক্য এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতরয়তি। আরে বার্ধক্যে এখনো ভকতি বিনোদন কাঁদিয়া কাতরয়তি। ওরে না ডাকিয়া আমার দিন বৃথা গেল, ডাকিয়া তোমায় দিন গোয়াইল। এখন কি হবে আমার গতি গো, এখন কি হবে? মোর তুই জানো না, বার্ধক্য হয়ে গেলে যে সবাই চলে যায়, কেউ থাকে না। হ্যাঁ, ভালো ততক্ষণ বাসে যতক্ষণ তুমি দিতে পারো। আরে কাজী নজরুল ইসলাম বলেছিল গো, আমার নয় গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গো, আমায় নয় গো
ভালোবাসো মোর গান বনের পাখিরে কি চিনি নাকি যেদিন গান গাবে মোর অবসান ভালোবাসা আমার গান আমায় নশা গো ভালোবাসো শুধু ভালোবাসা আমার গান। দেখতে দেখতে তোমার ছেলেও তোমাকে নিয়ে গেল না, তোমার স্ত্রী। তুমি জানো না, রূপ যৌবন যতক্ষণ, স্ত্রী পুত্র ততক্ষণ। রূপ যৌবন চলে গেলে শ্লোকে বললো কাতেব কান্তা কশ্যে পুত্র সংসার সাগর অতীব বিচিত্র। এটা বিচিত্র পৃথিবী, বিচিত্র সংসার, কেউ কারোর নয়। যতক্ষণ দিতে পারবে ততক্ষণ ভালোবাসবে। দেওয়া নেওয়া শেষ, হ্যাঁ কি গো আর ভালোবাসবে? দেওয়া নেওয়া শেষ হয়ে গেলে সবাই সবাইকে ভুলে যায়। ও তাই নাকি? তাহলে আমি যাচ্ছি তোমার ছেলের কাছে। আমার ঘোড়াটা এখানে থাকলো। সোনা দানা খুলে দিয়ে খান সাহেব হাঁটতে শুরু করলেন। বাবুজি, বাবুজি তুমি জুতো পরে যাও না। আমি যখন তোর ছেলেকে জুতো পরাতে পারবো তখন আমি জুতো পরবো। খান সাহেব জুতো খুলে দিলেন, পাগল সাজলেন, কাঙাল সেজে জুতো নিয়ে চলছে। আর গোপালকে কি বলছে জানো? আমাকে নিয়ে চল না রে তোর কাছে, আমার একটাই আশা, শুধু তোর পায়ে একটু জুতো পরিয়ে দেব, আমি পালিয়ে আসবো। আহা, চলছে গো, আর ভগবানকে ডাকছে গো, তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন নাহি লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমায় নাহি লাগে ভালো। একবার নিয়ে চলো রে সেই না পথে, নিয়ে চলো মোরে সেই না পথে, আমার থাকিবে না গো অজানা। ও পারে ওই ঠিকানা, গো দয়াল ও পারে রই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও রে, ও পারে ওই ঠিকানা। ও গো দয়াল ও পারে ওই ঠিকানা। বল 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 বল, আগে বল ওটা। আগে প্রণাম করি তারপর বলছি। সামনের বছর তো আমার ডেট নেই, বুক হয়ে গেছে। বাবা যখন বলল, আমি বাবার কথা তো আর ফেলতে পারবো না। বাবার কথা রামচন্দ্র মেনে 14 বছর বনে গিয়েছিল বলে তার কোনো কষ্ট হয়নি। আমি কথা দিলাম বেঁচে থাকলে আসবো, তবে সকালবেলায় আসবো, কারণ সন্ধ্যায় আমার গান আছে। আমি সকালবেলায় যেটা কাছাকাছি গান আছে দেখে আমি সেদিনটাই সময় দেব, সকালবেলায় আসবো। ব্যাস দেবের আসনে দাঁড়িয়ে ভগবান বাবার কাছে কথা দিলাম, আসবো। দেখুন, অর্থ মানুষের বড় নয়, বড় হলো ভালোবাসা। আপনাদের 24 পরগনার একটা মুক্ত গো, 24 পরগনার একটা মুক্ত, যাকে অনেকে হয়তো চিনতে পারেননি। যে চিনেছে সেই চিনেছে, যে চেনেনি সে চেনে নাই। এত প্রতিভা, এত গুণ আমার গুরুদেব বলে না, সত্যি। আচ্ছা দেখুন তো, এত বড় একটা মাপের শিল্পী তিনি এসে আমার সঙ্গে দুয়ারি করছে, ভাবতে পারেন? মানে তিনার এতটুকু যে আমি ও আমার ছেলে তার সঙ্গে গাইলে যে আমার মান কমে যাবে,
তবেই তো ভগবান সব দিয়েছে ভর্তি করে। হ্যাঁ, যে সব কিছুকে জয় করতে পারে ভগবান তাকে ওই জন্য দেয় ভালো করে ভরে ভরে দিয়ে দিচ্ছে একদম। কোনো গুণে কম নয়। এক পাল্লায় দাঁড়িয়ে নেবেন, প্রভাত যজ্ঞের ওজন করে নেবেন সুমন বাবুকে আর আমার বাবাকে। আমি সেদিন দেখেছিলাম, যেদিন সামান্য একটা ছোট্ট লোফা তালে এ আসার আগেও একটা ভালো বাইন আমি রেখেছিলাম। বাবার সেদিন অসুবিধা হয়েছিল, একই সঙ্গে বাপ ছেলে গান করতে গেছি মেদিনীপুরে, বাল্য গোবিন্দপুর গৌরজানা বাবুর বাড়িতে। রাজু বলে যিনি এখন আমার চৈতালি মায়ের সঙ্গে বাজাচ্ছেন, খুব দুরন্ত বাজিয়া, খুব ভালো বাজায় ছেলেটা, তখনও আমার সঙ্গে ছিল। তো বাবার বাজিয়ার অসুবিধা হয়ে গেছে বলে বাবাকে আমি বললাম, বাবা গান কেমন হচ্ছে, আমি আমার বাজিয়াটা দেবো। বলছে ঠিক আছে, তুই পাঠিয়ে দে তাড়াতাড়ি। রাজু গিয়ে বসলো, সামান্য একটা ছোট্ট লোফাতাল করেছিল, সেই লোফাতালেই রাজু বশ হয়ে গেল। তাহলে লোফাতাল কি রাজু জানে না? জানে, এত টেকনিক্যাল জানে যে কোথায় বাজিয়াকে আমি জল খাইয়ে দেব। সেই লোফাতালে অবাক হয়ে গেল, বলে দিচ্ছে আরে লোফাতালটা গাইছি বাজা। কিন্তু এমন করে গাইছে বাজিয়া যে ঢুকবে ঘরে, ঘর খুঁজে পাচ্ছে না। সেদিনই বুঝেছিলাম যে এটা প্রশান্ত মহাসাগর না, এটা আটলান্টিক মহাসাগর। এ সাগর যদি কেউ একবার ডুবে যায় তাকে আর তোলা যায় না। অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে শিখতে হয়েছে, অনেক কষ্ট করেছে। চলো, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। তাহলে এবারে খান সাহেব চলছে চরণ পাদুকা নিয়ে, আর মুখে কৃষ্ণগুণ গান গাইতে গাইতে চলছে গো। হাত জোড়ো করে কি পালিয়ে যাবেন? মেঘ গুড়গুড় করছে বলে যেতে দেব না, গেলে অভিশাপ দেব। আজকে যদি তোমরা চলে যাও আমি আর সামনের বারে আসবো না, নাকি হোক না? আরে বৃন্দাবনে যারা থাকে তারা গোবিন্দের নাম নিয়ে থাকে। ইন্দ্র কত বৃষ্টি দেয় দেখা যাক। হ্যাঁ, বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসটা কোথায় ছিল জানো? আমি তো বেশি দূর পড়িনি, ক্লাস 4 পর্যন্ত পড়েছি, কিন্তু আছে বিয়ের ফার্স্ট করে, যারা বিয়ে পড়েছেন, MA পড়েছেন, বিয়ের ফার্স্ট করে লেখা আছে, ইংলিশে লেখা আছে। দর্শন শাস্ত্র বইটির নাম জওহরলাল নেহেরু লিখেছিল, দি সুপ্রিম পাওয়ার, ব্রিয়ান টু হাস, ব্রিজি গেটর, মেচেন কাইন, শরণাগতি বেস্ট দ্য মেডিসিন, হরিনাম বেস্ট দ্য মহাপ্রসাদ। অর্থাৎ যখন কোনো কিছুতে রোগ সারে না, কৃষ্ণ নামে চোখের জলেই গোবিন্দের রোগ সারিয়ে দেয়। चुपके रात दिल आंसू बगाना याद है, हम तुम अब तक यासी का वो जमाना आया देख के। चुपके रात दिल आंसू बहाना निशा चुप के सासा नी नी धा पापा मामा गा रे मामा गा पापा नी नी सा। चोरी चोरी दिल तेरा मुसाफिर दिस जगत, चोरी चोरी चोरी
तेरा हम छोड़ दिए आंसू बहाने तोड़ दिया हम तुम अब तक आशिकी का वो जमाना आया हैं चुपके चुपके रात दिन आंसू बहाना जाते हैं चुपके चुपके रात दिन आंसू बहाना जाते हैं বৃন্দাবনে পৌঁছে গেছে, কিন্তু চতুর্দিকে খুঁজছে সেই জুতো কাকে পরাবে, গোপালকে খুঁজে পায় না। হ্যাঁ, রাত যায় দিন যায়, চতুর্দিকে খুঁজে বেড়ায়, পায় না। রাত গভীর হয়ে গেছে। একদিন বঙ্কু বিহারীর মন্দিরে বসেছে গো, আর কাঁদছে, আর বলছে ওরে গোপাল, আমি তোকে প্রথম দিন দেখে পাগল হয়েছিলাম, তোর নাম শুনে আমার হৃদয় গলে গিয়েছিল। যার গানে শোনাতে কণ্ঠ কেঁপে যায়, যার এত সুরে এত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো, জেনে রেখো, গোপাল গোপাল রে, তোর কাছে কিছু চাইবার জন্য আমি আসিনি রে, তোর পায়ে আঘাত লাগবে বলে আমি এসেছি একটু জুতো পরাবো বলে। এতক্ষণে আমি বুঝতে পারলাম আমি যে মুসলমান, আমি যে নিচু রে, তাই উঁচু মানের মানুষ হয়ে তুই আসবি কি করে আমার কাছে? পিরায়ে দিও না মোরে শূন্য হাতে, পিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। আজি মোর বাগানে কুজনে ডাকে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। তুমি নাই যদি দেবে হাসি, একবার বাজাও মোহন বাঁশি, নাই যদি দেবে হাসি, একবার বাজাও মোহন বাঁশি। এই সঙ্গীত গিয়েছিলেন একজন মুসলমান কন্যা। যেই দেশে এখন অশান্তি চলছে বাংলাদেশ, এই বাংলাদেশের একটি কন্যা যার 3 বছর বয়সে বাবা মারা গিয়েছিল, 9 বছর বয়সে তার মা চলে গিয়েছিল, সদ্দেহ বেগম আক্তার সবসময়ের জন্য বেশি বিসম্মতি তালে গানগুলো গেয়ে গেছে। নাই যদি দাও হাসি, একবার বাজাও মধুর বাঁশি, সুরেরি আঘাত, সুরেরি আঘাত হেন এই আসরেতে, ফিরায়ে দিও না মোরে শূন্য
নিতাই, আমার দৈত্যকুলের প্রহ্লাদ, দৈত্যকুলের প্রহ্লাদ আমাদের এই যে মনোমুগ্ধকর কীর্তনের মধ্য দিয়ে আমাদের আপ্লুত করছে, তার জন্যে পুরস্কার বলবো না, আমার আশীর্বাদ স্বরূপ তোকে 500 টাকা দিলাম। সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। তাই আর একবারও বলবে যে সামনে বছর, আর একবারও বলবে যে সামনে বছর মামার বাড়িতে আমি আসছি। খুলবি না? আমি খুলবো নি তো, সেটিটা চেঞ্জ করবো। তোমার বাবা আমাকে দেখে ভয় পায়। উলুধ্বনি সবাই। ফেরায়ে দিও না মোরে শূন্য হাতে। নাগি যদি দাও হাসি, একবার বাজাও মধুর বাঁশি। নাই যদি দাও হাসি, একবার বাজাও মগন বাঁশি। যেন জনমে 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 ঠাই দিও চরণে। ফিরায়ে দিও না মনে শূন্য পাতে। ফিরায়ে দিও না মনে শূন্য পাতে। বাবা গো, আমাকে ফিরিয়ে দিও না, আবার যেন তোমার গর্ভে আমার জন্ম হয় গো। আর আমি যেন এমনি হরি নামের ফেরিওয়ালা হতে পারি। কি আছে, কি নিয়ে যাব, কিচ্ছু দরকার নেই, যেন সময় তোমাদের সেবা করতে পারি। এর চেয়ে বড় পাওয়ার কিচ্ছু নয়, কিচ্ছু নয়। চলো। এগুলি কাঁদছে কে? কাঁদছে খান সাবজি, জুতো পরাচ্ছে না, দৈব আনিয়ে বলে গেল দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? তুমি জানো আত্মহত্যা মহাপাপ, তুমি যমুনার জলে প্রাণ বিসর্জন করতে চলছো। যখন এমনই হয় গোপাল, আজকে যদি আমার জায়গায় তুই থাকতিস, তুইও কিন্তু মরবার জন্য জলে ঝাঁপ দিতে যেতিস। কারণ ব্যথা তো তুই পাসনি, ব্যথা যারা পেয়েছে তারা ভোগ করতে আর পারছে না বলে ঝাঁপ দিতে চলেছে। যখন এমনই হয়, জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপি দি, রেলের লাইনে মাথা রাখি। সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি ভুললিটা কি। মা গো সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি? তুমি যে আমায় ডাকছো, কে তুমি? আমি তোর গোপাল, উঠে আয়, আমায় জুতো পরাবি না? আহা, ছুটে আসলো খান সাবজি। কই কই, কে তুমি? অন্ধকার, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। পাবি পাবি, ডাক, আরেকবার ডাক, ভালো করে ডাকলেই তো দেখতে পাবি। কই, আমি দেখতে পাচ্ছি না তো। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কোনখানে আছো আমাকে একটু বলে দাও। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে।
যে কথা বলো আমি তাই শুনে যাই, আর যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। বাবা কি বলছেন? আচ্ছা, হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা আমি দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু। একই খেলা কে বাজানে। যে কথা বলো তাই শুনে যাও, আমায় যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে। বেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যাও, আমায় যে কথা বলো তাই শুনে যাও। আমি বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। গোপাল, গোপাল, আমার খিয়ার মাঝে লুকিয়েছিলে, কেন দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি এতক্ষণে তোকে চেষ্টা করেছি গোপাল, কেন পেলাম না রে? আমি মুসলিম বলে, আমি গোমাংস খেয়েছিলাম বলে আমি তোকে পাবো না। কেঁদে উঠলেন ভগবান। কেউ প্রসাদ খেলে যে আমাকে পাবে এমন কোনো কথা নেই, কেউ মাছ চিংড়ি খেয়ে যে আমায় পায় না এমন কোনো কথা নেই। কিন্তু
মূল ঘটনা হচ্ছে ভালোবাসা। ঈশ্বর যে কাকে দেখা দেবে সেটা কেউ বলতে পারে? জানেন, রামকৃষ্ণ ঠাকুরের বাড়িতে একটা গোয়ালা মেয়ে প্রতিদিন দুধ দিতে আসতো। সেদিন খুব ভোরে ভোরে দুধ দিতে এসেছে। রামকৃষ্ণ সারদাকে বলছে, তোমার নাম গাইলে এমনিতেই পার হয়ে যায়। সারদা বলছে, আমার নাম নয়, ভগবানের নাম যদি কেউ একনিষ্ঠ করে গায় তাকে অপেক্ষা করতে হয় না গাড়ির জন্য, অপেক্ষা করতে হয় না নৌকোর জন্য, আপনাতেই নদী পার হয়ে চলে যায়, ভব নদী। মেয়েটা দুধ দিতে গিয়ে শুনে ফেললো। এখন পরের দিন দুধ নিয়ে তাড়াতাড়ি দিতে এসছে, নৌকো ঘাটে নৌকো নাই। তখন মেয়েটা চিন্তা করলো যে কালকে যে বাবা ঠাকুর বলল হরিনাম গাইলে নাকি ভবনদী পার হয়ে যায়, তাহলে ভবনদী মানে কত বড় নদী, নিশ্চয়ই নদীর মধ্যে একটা বড় নদী আছে, তার নাম ভবনদী। ভবনদী যদি লোকে পার হয়ে যায়, আমি কেন এইটুকু নদীটা পার হতে পারবো না? হ্যাঁ, এই বলে কৃষ্ণ নাম গাইছে আর কাঁদছে, আমায় পার করো গো। আমায় পার কর গো পরেরই দয়া, আমি আশায় আশায় বসে রইলাম, আমি আশায় আশায় বসে রইলাম, তোমার চরণে পাবো বলে হরিদিন কবে শেষ হবে? চিত্র শুদ্ধ করে নিল আর জলের উপর দিয়ে হেঁটে হেঁটে পালিয়ে গেল। এই যে বিশ্বাস, এই যে ভক্তি, ছোটবেলায় মধুসূদন দাদার কাহিনী শোনো নয়? হ্যাঁ, গোপালকে মধুসূদন একটা দইয়ের ভাঁড় দিয়েছিল। এই যে বিশ্বাসগুলো, আমাদের মধ্যে যত বিশ্বাসের আগুন বাড়াবে তত ভগবানকে পাবে। শম্ভু, গাড়ি তুলে নে যা, বৃষ্টি হতে পারে, গাড়ি বের করতে পারবি না, ঢালের রাস্তা রেখে চলে যা, উঠে যা। চল, ভগবানের চিত্ত কথা বলতে বলতে বলছে, আমার হিয়ার মাঝে লুকিয়ে আছিস, আমি তো বুঝতে পারিনি, একবার আয় আমার কাছে। চোখের জল দিয়ে যখন ভক্তির অঞ্জলি দিয়ে কাঁদলো, তখন ছোট্ট বালক মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসেছে। আহ, আর বেরিয়ে এসে চরণটা বাড়িয়ে দিয়েছে। সত্যি তো পায়ে জুতো নেই। আহ, অন্ধকার, এই অন্ধকারে ছেলেটার মধ্যে এত জ্যোতি কেন? জুতোটা অনেক দিন নিয়ে এসেছে তো, অনেক ময়লা পড়ে গেছে। গোপালকে বলছে একটু দাঁড়া, চোখের জল দিয়ে জুতোটাকে ধৌত করে নিজের ভালো পোশাক দিয়ে জুতোটাকে মুছে গোপালের পায়ে পরাচ্ছে। আর কেঁদে কেঁদে বলছে, তুই কেন আমার পুত্র হলি না রে? যে তোকে জুতো কিনে দিতে পারবে না, তুই তারই পুত্র হয়েছিস। আর যে দিতে পারবে, যেই দুই পায়ে জুতো পরিয়ে দিয়েছে, অমনি গোবিন্দ খান সাহেবকে জড়িয়ে বলছে, বাবা। খান সাহেব বসে পড়ে গোপাল
গোপালকে যত্ন করে বলছে, আমি যে মুসলমান রে, তুই মুসলমানকে বাবা বলতে পারলে? বাবা আমি কেমন জানো, আধার যাবি একাই আমি খুঁজি গো তোমায়, আমার হাত ধরে পার করে নিও গো আমায়, দয়া হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়ার হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে বলো তোরা বেকেয়া হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। বাবা বাবা বাবা, কি রে বল বল, তুমি তো আধার যাবি বলে কাঁদলে, কিন্তু তুমি জানো বাবা এই বিশ্ব চরাচরের সংসারটা কেমন? যখন কারুর কেউ থাকে না তখন আমার কাছে সকলে চায়, আর সকলে পাওয়ার পরে না আমাকে আর কেউ মনে রাখে না। সত্যি হ্যাঁ গো বাবা, কেমন জানো গোপাল তখন বলছে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরব সুরের রামধনুকা দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। এবার ফিরে এসো তব গানে, আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে, ফিরে এসো তব গানে, নীরব রাতে রাম ধনুকা কেন দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। আমার নীরব সুরের রাম ধনুকার বারে বারে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ও গোপাল, একটু আমার ঘরে চল না, তোর মাঝে তোকে দেখবে ভালো, তোর মাঝে তোকে দেখবে ভালো। গোপাল রে, ও বাবা,
তুমি ঠিক বলেছো, কিন্তু আমি তোমাকে আর মাকে দেখতে গেলে, আমার এক মাকে দেখতে গেলে, এক বাবাকে দেখতে গেলে, দেখো কত মাঝে কাঁদেছে বসে এই বৃন্দাবনের পথে এসে। গোপাল রে ওরে কত মাঝে তোর লাগিয়াছে বসে, কত মাঝে বসে আছে ওগো পিতা গো, আমার কত মাতা কাঁদেছে বসে, আরে কত পিতা কাঁদেছে বসে। বাবা এক কাজ করো না, আমার মাকে নিয়ে আহা বৃন্দাবনে এসো গো, মাকে নিয়ে গোপাল তোর স্বভাব একটা খারাপ দেখলাম। কি বাবা? হ্যাঁ রে, তুই সে বুড়ো দোকানিটাকে একা ফেলে দিয়ে চলে এসছিস কেন? সে কি অপরাধ করেছে? তোকে কোলে তুললো, তোর মা মরে যদি তোকে বুকের দুগ্ধের যন্ত্রণা মিটিয়ে দিল, আর তুই বুড়োটাকে ভুলে গেছিস? বাবা আমি ভুলে যাইনি, আমার বাবাই আমাকে ভুলে গেছে। তোর বাবা তোকে ভুলে গেছে? হ্যাঁ গো। কি করে জানো বাবা? যখন আমার বাবা বিবাহ করেনি তখন কিন্তু আমি বাবার কোলে ছিলাম। সে কি রে? হ্যাঁ, আর বাবা যেই বিয়ে করলো না, অমনি আমাকে আর তেমন ভালোবাসলো না জানো। মাকে দিয়ে পুজো করলো, আমাকে আর বাবা একদিনও কোলে নেয়নি। তারপরে আমায় কোলে নেয়নি বলে তো আমি রেগে মাকে সরিয়ে দিয়েছি। কেন কেন জানো বাবা? তুমি আমায় মারবে না বলো? আরে যে জগৎকে মেরে রেখেছে সে আজ খান সাহেবের কাছে হাত জোড়ো করে বলে তুমি আমায় মারবে না বলো? হ্যাঁ রে দুষ্টু, তোর মতো কোমল সন্তানকে কে মারে রে? কে মারে? সে মারে যে তোকে চিনতে পারে না, বুঝতে পারে না, সেই মারে। বেশ তো, আমি যদি আমার মাকে না সরাতাম, আমার বাবা কি আমায় ভালোবাসতো? যাও, খান সাহেব বাড়ি গেলেন, স্ত্রীকে এবং পান দোকানিকে নিয়ে বৃন্দাবনে এলো। আর গোপাল তখন ছোট্ট ছিল, তো এখন যুগলের রাধা রানীকে নিয়ে দাঁড়ালো। আর যুগল রূপ দর্শন করলেন সকলে। আর যেই যুগল রূপ দর্শন করলেন, আনন্দ লাভ পেলেন নববৃন্দাবনে। ভক্তের সনে খান সাহেবের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো, ওরে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। তোরা হেরবি যদি আইরে সখী রূপের কিরণে, আরে হেরবি যদি আইরে সখী রূপের কিরণে। চলো খান সাহেব আর তার বাবাজি দল দুইজন মিলে বৃন্দাবনের পথে পথে ব্রজবাসীর ঘরে ঘরে ভিক্ষা করলো। আর গোবিন্দের সেবা দে বলে খান সাহেব নিজে একটু রাজা, সে ভিক্ষার ঝোলা নিয়ে ব্রজবাসীর ঘরে ঘরে কি বলছে জানো? আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো আমায় নগরবাসী, ও গো ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমি যে গোবিন্দের হই অভিলাষী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো আমি যে হই গোবিন্দেরই অভিলাষী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো আমায় যে বা ভিক্ষা দেবে, তার কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ও গো ব্রজভূমে বাসী হবে, বলে গো সাধুজন আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো তাই তো তোমাদের দারিদ্র্য যাসি,
ব্রজবাসী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। কেউ যাবেন না, বসুন। এর পরেও সঙ্গীত গাইবেন, আমার নামটা স্মরণে নেই, উনি আসছেন আপনাদের কাছে সুমধুর কণ্ঠে হরিনাম গাইবেন। কেউ যাবেন না। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে।